गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामदाय। श्रीमद्भागवतम चतुर्थ स्कंद अष्टविंशति अध्याय 49तम श्लोक 49 দুটো শ্লোক পড়ব। সেই সঙ্গে চৈতন্য মহাপ্রভুর রথাগ্রে নিত্য, সেই উপলক্ষে টোটাল 909তম ভাগবত রসমাধুরী সেমিনার এবং বিলম্পন্তি বালা বিপিনে অনুগতা পতিম পতিতা পাদয়োর ভর্তু রুদ্রত্ব শূন্যবর্তয়ত। এবং বিপ্রপন্তি বালা বিপিনেহ অনুগতা পতিম পতিতা পাদয়োর ভর্তু রুদ্রত্ব শূন্যবর্তয়ত। পতির অনুগামিনী সেই পতিব্রতা শ্রী সেই নির্জন অরণ্যে তার পতির পদযুগলে পতিতা হয়ে করুণ সুরে রোদন করতে লাগলেন। তখন তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরে পড়ছিল। পতির বিরহে পতিব্রতা স্ত্রী যেমন বেদনা অনুভব করেন, গুরুদেবের অপ্রকটে শিষ্যের সেইভাবে শোক সন্তপ হওয়া উচিত। বৈদর্ভী এবং মলয় রাজার কাহিনী শুনছেন। চিতিম দারুময়ীম চিত্যা তস্যা পতু কলেবরম আদিপ্য চানুমরণে বিলম্পন্তি মনোদধে।
তারপর তিনি কাঠ দিয়ে চিতা রচনা করে তাতে পতির কলেবর প্রদীপ্ত করে বিলাপ করতে করতে তার পতির অনুসরণে সহমরণে কৃত সংকল্প হয়েছিলেন। তাৎপর্য: বৈদিক সমাজে পতিব্রতা স্ত্রী মৃতপতির অনুগামী হয়ে সহমরণ বরণ করা একটি প্রাচীন প্রথা। ব্রিটিশদের রাজত্বকালেও ভারতবর্ষে এই প্রথাটি প্রচলিত ছিল। তখন অবশ্য পত্নী স্বেচ্ছায় পতির সঙ্গে মরতে চাইত না এবং কখনো কখনো তাদের আত্মীয়রা জোর করে তাদের পুড়িয়ে মারত। বৈদিক প্রথাটি কিন্তু সেই রকম ছিল না, স্বেচ্ছায় পতির চিতাগ্নিতে প্রবেশ করতেন। ব্রিটিশ সরকার এই প্রথাটিকে অত্যন্ত নিষ্ঠুর বলে মনে করে তা রদ করেছিল। কিন্তু ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে আমরা দেখতে পাই যে মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর তার দুই পত্নী মাদ্রী কুন্তী বিবেচনা করেছিলেন যে তারা দুইজনে সহমিতা হবেন কি না, এবং অবশ্যই তার স্ত্রী করেছিলেন একজন সহমিতা হবেন, অন্য আরেকজন তাদের শিশু সন্তানদের পালনের জন্য এই পৃথিবীতে থাকবেন। মাদ্রী দাবি করেছেন যেহেতু তার কারণে তার পতির মৃত্যু হয়েছে, তাই তিনি দাবি করেছেন যেহেতু তার পতির মৃত্যু হয়েছে তাই তিনি সহমিতা হবেন। কুন্তী যেন এখানে থেকে তাদের পঞ্চপুত্রকে পালন করেন। 1936 সালেও আমরা এক পতিব্রতা স্ত্রীকে স্বেচ্ছায় পতির চিতাগ্নিতে সহমৃতা হতে দেখেছি। বহুপাত বলছে আমি নিজের চোখে দেখেছি। তো পাণ্ডু মৃত্যুর পরে মাদ্রী এবং কুন্তী, একটা তো কারণ বহুপাত দেখালেন যে মাদ্রী স্থির করলেন আমার জন্যই যেহেতু আমার স্বামী মারা গেছেন তা আমি সহমৃতা হব। আরেকটা কারণ ছিল যে দুইজনেরই ছেলেরা আছে, 3 ছেলে হচ্ছে কুন্তীর, 2 ছেলে হচ্ছে মাদ্রীর। তো মাদ্রী চিন্তা করেছিলেন তুমি অনেক উন্নত, তোমার একটা সমভাব আছে, আমার ছেলে এবং তোমার ছেলে তুমি ভেদ করো না, কিন্তু আমি অতটা উন্নত নেই, আমার ভিতরে ভেদ হয়েছে, তাই তুমি বেঁচে থাকো, এই 5 সন্তানকে নিজের সন্তান মনে করে তুমি লালন পালন করতে পারবে। তা সূচিত করে পতিব্রতা স্ত্রী এইভাবে আচরণ করতে প্রস্তুত থাকা অবশ্য কর্তব্য। তেমনি গুরুগত প্রাণ শিষ্য মনে করেন শ্রী গুরুদেবের আদেশ পালনে অক্ষম হওয়ার থেকে গুরুদেবের সঙ্গে পরলোক গমন করা শ্রেয়। পরমেশ্বর ভগবান যেমন ধর্ম সংস্থাপন করার জন্য পৃথিবীতে আসেন, তেমনি তার প্রতিনিধি গুরুদেবও সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসেন। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ যথাযথভাবে পালন করার দায়িত্ব গ্রহণ করা। শিষ্য যদি তা করতে না পারতেন তাহলে গুরুদেবের সঙ্গে মৃত্যুবরণ করতে তার দৃঢ় সংকল্প হওয়া উচিত। অর্থাৎ ব্যক্তিগত সুখ সুবিধার বিবেচনা না করে গুরুদেবের ইচ্ছা পূর্ণ করার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে শিষ্যের প্রস্তুত থাকা উচিত। অনেক বড় কথা প্রভুপাদ লিখেছেন। যারা আমরা গুরুদেবের শিষ্য, বলছেন এখানে বৈদর্ভী যেরকম স্বামীর চিতাগ্নিতে সহমরণ করছেন, হ্যাঁ, তো গুরুদেবের জন্য শিষ্যকেও সেই রকম করতে প্রস্তুত থাকতে হবে। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। তো জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের জয় হোক। আপনারা যারা শুনছেন সমস্ত চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় হোক। তো আমরা শুনছি চৈতন্য মহাপ্রভুর নিত্য রথাগ্রে, জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য উপলক্ষে আমরা দুটো ক্লাস শুনেছি। মহাপ্রভু কীভাবে নিজেকে সাতভাবে বিভক্ত করে সাতটা দলে 14টা মাদলে তিনি কীর্তন করছেন। কোনো কোনো ভক্ত দেখতে পাচ্ছেন মহাপ্রভুর ঐশ্বর্য, তিনি 7টা দলে একসঙ্গে আছেন। আর কোনো কোনো ভক্ত দেখছেন যে মহাপ্রভু শুধু আমাদের গ্রুপে আছেন। এই মতো কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ। মহাপ্রভু সবাইকে নাচিয়েছেন, স্বরূপের গান আর মহাপ্রভুর নৃত্যতে সবাই একদম মাতোয়ারা হয়েছে। আপনি নাচিতে যাবে প্রভুর হইল মন, প্রভুর মন হইল 7 সম্প্রদায় তবে একত্র করিল। 7টা দলে ভাগ করেছেন, কখন আবার একসঙ্গে করেছেন। শ্রীবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ, উদ্দণ্ড নিত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই 9 জন। মহাপ্রভু নৃত্য করতে ইচ্ছা করেছেন, এই 9 জনকে স্বরূপ দামোদর গোস্বামীর গ্রুপে নিয়ে এসছেন। হ্যাঁ, আর না, পুরো সবাইকে একসঙ্গে করেছেন। স্বরূপের সঙ্গে গাওয়ার জন্য 9 জনকে দিয়েছে, টোটাল 10 জন হয়ে গেল। 10 জন গায়। এই 10 জন প্রভুর সঙ্গে গায় ধায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। এই 9 জন গায় আর বাকিরা সব দোহারি ধরে। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। কখনো দণ্ডবোধ করছেন, কখনো প্রণাম করে হাত তোলে প্রার্থনা করছে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। কদাচিৎ কালে নিতর বিপিন সঙ্গীত তরল মোদাভিরিনারিবদন সমলা সাধ মধুপ রম্যাসম বিভম হ্যামরপতি গণেশার্চিত পদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। ভোজে সব্যেশ বেনুম শিরশিশিকে পুচ্ছম কটিতটে, দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদদাতে রাম। তারপরে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। কখনো প্রণাম করছেন, কখনো হাত তুলে জগন্নাথের স্তুতি করছেন। দণ্ডবত করি জয় প্রভু জুড়ি, দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। জয়তি জয়তি দেব দেবকী নন্দনাংসৌ, জয়ত জয়ত কৃষ্ণ বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পিতৃভারনাশ মুকুন্দ। হে দেবকীনন্দন ভগবান কৃষ্ণ, আপনার জয় যুক্ত হন। আপনি বৃষ্ণি বংশ প্রদীপ কৃষ্ণ জয় যুক্ত হন। হে নবজলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ জয় যুক্ত হন। পৃথিবীর ভার নাশী হে মুকুন্দ, আপনার জয় যুক্ত হোক। মুকুন্দমালা স্তোত্র থেকে এই শ্লোক নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক পড়ছে। মহাপ্রভু ভগবানকে দেখে বিভিন্ন শ্লোক দিয়ে স্তুতি করতেন। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ সেদর্ভি রসন ধর্মম, স্থিরচর বিষ্ণু জগ্ন সুস্মিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম। আমরা কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য 13 পরিচ্ছেদ, ত্রয়োদশ পরিচ্ছেদের
আমরা 71 থেকে পড়া শুরু করেছি, এখন 79। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ সদৈর্ভিরসন্ন বর্ধন নর্ধমম স্থিরচর বিজনী জঘ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম। সমস্ত জীবের আশ্রয়স্বরূপ সে দেবকীনন্দন পুত্ররূপে পরিচিত যদুদের সভিপতি নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলকারী মধুর হাস্যে মুখের দ্বারা ব্রজবনিতাদের কামবর্ধনকারী শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। না হং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র না হং বর্ণী ন চ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে গোপী ভর্ত পদকমল দাস দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, কিন্তু শত প্রকাশ সমুজ্জ্বল নিখিল পরমানন্দ অমৃত সমুদ্র স্বরূপ এবং ব্রজগোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলে দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। এটা পদ্মাবলী থেকে শুরু। যখন পূজারীরা মন্দিরে প্রবেশ করেন ভগবানের পুজো করার জন্য, যে কোনো কারণে, সকালে মঙ্গল আরতি হোক, সিঙ্গার আরতি হোক, ভগবানের অভিষেক হোক, সন্ধ্যা আরতি হোক, ভোগ নিবেদন, এই মন্ত্র তাকে বলতেই হবে। তো যারা যারা আমরা ঘরে পূজা অর্চনা করছি এই মন্ত্রটা লিখে লাগিয়ে দেবেন দরজার কাছে। যখন মন্দিরে ঢুকবেন পড়ে ঢুকবেন। কি না, নিজের পরিচয় প্রদান করছে। আমি যে সেবা করতে ঢুকছি আমার পরিচয় কি? আমি ধনী নই, গরিব নই, কিছু নই। আমি ব্রহ্মচারী নই, আমি বানপ্রস্থ নই, গৃহস্থ নই, সন্ন্যাসী নই, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। আমার পরিচয় প্রভু, আমি হচ্ছি আপনি সেই গোপীদের প্রতি আপনার দাসের 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 দাস। এই ভাব নিয়ে মন্দিরে ঢুকতে হবে, তাহলে ভগবান সেবা করুন। সেই জন্য আমরা তো ভগবানকে পুজো করি না, বা আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি না, আমরা ভগবানকে স্নান, আমাদের এই অধিকার নেই। তাই এই পরিচয় দিয়ে আমি হচ্ছে আমার গুরুদেবের দাস। সেজন্য সমস্ত কিছু গুরুদেবকে দেওয়া হয়। গুরুদেব সেইটা দিয়ে আরতি করেন, গুরুদেব ভগবানকে ভোগ লাগান। গুরুদেবকে নিবেদন করা হচ্ছে না, গুরুদেবের হাতে দিচ্ছি। দেখবেন মন্দিরে যখন পূজারী, বিশেষ করে আমাদের ইস্কনে যখন পুজো হয় প্রত্যেকটাতে প্রথম ধূপ নিয়ে গুরুদেবকে দেবেন। গুরুদেব আপনি আরতি করুন। প্রদীপ, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর, এবং ভগবানকে ভোগ লাগানোর সময়ও দুটো আসন দেওয়া থাকে। একটা হচ্ছে গুরুদেবের, আর একটা যে ঠাকুর আমার মন্দিরে আছে তার উদ্দেশ্যে একটা। আমি সমস্ত কিছু গুরুদেবকে দেবো, গুরুদেব ভোগ লাগাবেন। সেই জন্য পরিচয় হচ্ছে আমি পূজারী নই, মানে ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী, গৃহস্থও নই। আমি হচ্ছি ভগবানের গোপী ভর্ত পদকমল দাস দাসানুদাস। আমি ভগবান কৃষ্ণের দাসের 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 অনুদাস। এই শ্লোকটা প্রত্যেক ভক্ত তো বাড়িতে মাতাজি হোক, প্রভু হোক, আপনারা তো ভগবানকে পুজো করেন, বাড়িতে আপনার যে ঠাকুর আছে, এই শ্লোকটা দেওয়ালে, মানে যেই গেট দিয়ে ঢুকেন লাগিয়ে দেবেন। একবার পড়ে একটু আওয়াজ করে তারপরে ভেতরে ঢুকবেন। ঘরে ঢুকতে গেলে একটু আওয়াজ করে ঢুকতে হয়। খুব সুন্দর শ্লোক। না হং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ন চ নরপতি, আমি ক্ষত্রিয় নই, ন অপি বৈশ্য, আমি বৈশ্যও নই, আমি শূদ্রও নই, না হং বর্ণী, আমি যে বর্ণ, হ্যাঁ, না গৃহের প্রতি বনস্থ জ্যোতির্বা,
আমি ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাসীও নই। তোমার পরিচয় কি? হ্যাঁ, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে, নিখিল পরমানন্দময় হরি, যিনি হচ্ছে গোপী ভর্ত, বৃন্দাবনে গোপীদের সেবা গ্রহণ করেছিলেন, গোপীদের স্বামী, তার পদকমলয়, তার চরণের দাস দাস দাসানুদাস, প্রতিদিন 1, 2 বার 3 বার উচ্চারণ করতে করতে মুখস্থ হয়। না হং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী ন গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু পদ্ম নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপীভর্ত পদ কমলয়োর দাস দাস দাসানুদাস। এভাবে অনেক শ্লোক পড়ে মহাপ্রভু জগন্নাথকে স্তুতি করলেন। এত পড়ি পুনরপি করিল প্রণাম, জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান, উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে জইছে অলাত আকার। তিনি নৃত্য করতে করতে এত ঘুরছিলেন যেন চক্র ঘুরছে। আমাদের ভক্তরা মাঝে মাঝে এইরকম নৃত্য করে ভগবানকে খুশি করেন, রথের সামনে বা আমাদের র্যালিতে বা শোভাযাত্রা অথবা মন্দিরের সামনে। আমাদের মায়াপুরে তো বিশাল নৃত্য, সন্ধ্যা আরতির নৃত্য দেখার জন্য হাজার হাজার লোক শত শত মাইল দূর থেকে আসেন মায়াপুরে সন্ধ্যা আরতি। আর এখন সে মায়াপুরে সন্ধ্যা আরতি, এখন সে মায়াপুর টিভি লাইভে ঘরে বসে দেখেন অনেকে। আলোকে অভিভূত হয়ে যান সেই নৃত্য দেখে, তারাও নাচতে শুরু করে। তারা যেহেতু নাচের অভ্যাস নেই, বিভিন্ন আঁকামাকা তালে নাচতে পারেন না, কিন্তু হতে হতে ভক্তরা তাদের শিখিয়ে 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 গড়ে তোলেন। নিত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, সসাগর হইল মহি করে টলমল। যেখানে যেখানে মহাপ্রভুর চরণ পড়তো যেন সাগর হয়ে ঝরঝর করে প্রেমাশ্রু বইছে। স্তম্ভ্য সেদ পুলক অশ্রু কম্প বৈবর্ণ, নানাভাবে বিবশতা গর্ব হর্ষ দৈন্য। চৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন তার শরীরের অঙ্গ স্তম্ভ সেদ পুলক অশ্রু কম্প বৈবর্ণ, নানাভাবে বিবশতা গর্ব হর্ষ দৈনিক ভাবগুলি প্রকাশ পেয়েছিল। এগুলো অষ্টোত্তর সাত্ত্বিক ভাবের এক একটা লক্ষণ ভক্তের সমিত সিন্ধু গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। আছাড় খাইয়া পড়ে ভূমে পড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমেতে লোটায়। মাঝে মাঝে কীর্তন করতে করতে আছাড় দিয়ে পড়তেন। আর তো মহাপ্রভুর শরীরটা ছিল সোনার শরীরের মতো, সেই জন্য মহাপ্রভুকে বলা হয় গোল্ডেন অবতার। তো যখন মহাপ্রভু আছাড় দিয়ে পড়তেন সোনার পর্বত যেন পড়ে আছে। আমরা নিত্যানন্দ প্রভুর গানেও শুনেছি, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া, প্রভুরে ধরিতে চাহে আশপাশ ধাইয়া। নিত্যানন্দ দৌড়ে এসে মহাপ্রভুকে ধরার চেষ্টা করেন। প্রভু পাছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরিবল বলে বারবার। আর দিকে চৈতন্য মহাপ্রভুর পিছনে পিছনে অদ্বৈত আচার্য বাবু তিনিও হুঙ্কার করে মহাপ্রভুর সঙ্গে পড়ে হরিবল হরিবল হরিবল। সে অপূর্ব নৃত্য জগন্নাথের সামনে। লোক নিবারিত হইল 3 মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। আর মহাপ্রভু পড়ে আছেন, তো মহাপ্রভুর কাছে যেন লোক না আসতে পারে, যেন 3টা ব্যারিকেড বানিয়েছেন হাত ধরে ধরে। প্রথম মণ্ডলে নিত্যানন্দ প্রভু,
কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। প্রথমে নিত্যানন্দ কিছু ভক্তকে হাত ধরে মহাপ্রভুকে ঘিরে রেখেছেন, আরেকটা দলে কাশীশ্বর গোবিন্দ এরা একটা মণ্ডলী বানিয়েছে। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ মণ্ডল হইয়া করে লোক নিবার। আর প্রতাপ রুদ্র নিজে বাকি লোকদের নিয়ে তৃতীয় একটা ব্যারিকেড তৈরি করে যাতে লোক না ঢুকতে পারে। হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। আর রাজা মহাপ্রভুর নৃত্য দেখছেন, মহাপ্রভু উঠে আবার নৃত্য শুরু করেছে। আর তখন প্রতাপরুদ্র মহারাজ হরিচন্দন বলে একটা ভক্তের কাঁধে হাত দিয়ে অপলোক নয়নে মহাপ্রভুর নৃত্য মহাপ্রভুর দর্শন করছেন। হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। এদিকে শ্রীনিবাস এসে গেছেন, রাজার সামনে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করছেন। তারপর কি ঘটনা হলো মন দিয়ে শুনেন। রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাসে হস্তে তার স্পর্শী কয় হও এক পাশে। তো হরিচন্দন তার কাঁধে ভর দিয়ে রাজা মহাপ্রভু নৃত্য দেখছিলেন, হরিচন্দ্রনের সামনেই শ্রীনিবাস দাঁড়িয়ে গেছেন। তখন হরিচন্দ্রন বলছে এই একটু সাইডে হও। রাজা দর্শন করছেন, বারে বারে একটু সাইডে একটু সাইডে একটু সাইডে একটু সাইডে। আরও খুব বিরক্ত হয়ে গেছে, খুব বিরক্ত হয়েছে। কি হয়েছে? নিত্যাবশে শ্রীনিবাস কিছুই না জানে মহাপ্রভু এত সুন্দর নৃত্য করছেন আর অপলোক নয়নে শ্রীনিবাস আর এই মাঝে মাঝে বিরক্ত করছে একটু সাইডে হও একটু সাইডে হও একটু সাইডে হও। আর এত রেগে গেছেন। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে বারবার ঠেলেতে হোক ক্রোধ হইল মনে। এ তো হাঁ করে মহাপ্রভু নৃত্য দর্শন আর বারবার ঠেলছে। আর এত রেগে গেছেন চাপড় মারিয়া তারে কইল নিবারণ। চাপড় খাইয়া ক্ষুব্ধ হইলা হরিচন্দন। আর হরিচন্দনকে শ্রীনিবাস এক থাপ্পড় লাগিয়েছে। রেগে ভগবানের দর্শনে বিঘ্ন হচ্ছে, একদম থাপড়েছে। আর হরিচন্দনও রেগে গেছে, ক্ষুব্ধ হইয়া তারে কিছু চাহে বলিবারে আপনি প্রতাপ রুদ্র নিবারিল তারে। আর এও চড় উঠিয়েছে মারবে শ্রীনিবাসকে। তখন রাজা হাতটা রে মারো না মারো না, পরম ভক্ত ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা। আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। তুমি তো অত্যন্ত ভাগ্যবান, শ্রীনিবাসের হাতে চড় খেয়েছো, আমার ভাগ্যে জুটেনি। তুমি অন্য কিছু করতে যেও না, নিজেকে ভাগ্যবান বলে মনে করে সহ্য করো। এত বড় কৃপা তো কার পদে? শাস্ত্রে সাধারণত এই চৈতন্য মহাপ্রভুতে আরও দুটো লীলা শোনা যায়। যখন রথযাত্রার সময় শ্রীমানন্দ সেন পুরো গৌড়িয়ার ভক্তদের নিয়ে রথযাত্রার 1 মাস আগে থেকে যাত্রা শুরু করতেন, তখন হেঁটে হেঁটে যেতেন, যাত্রা শুরু করে পৌঁছাতেন। আর একদিন তার সাথে প্রচুর ভক্ত যেত, কুকুর যেত, শিবানন্দের একটা কুকুর ছিল। তো শিবানন্দ সেন সবার ব্যবস্থা করতেন, থাকা খাওয়া সব সুচারুভাবে ব্যবস্থা করতেন। এবারে একদিন ব্যবস্থা করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর নিত্যানন্দ এত রেগে গেছেন, এক লাথি মেরেছেন শিবানন্দ সেনকে। আর শিবানন্দ সেন কি আনন্দ, কি আনন্দ, শ্রীপাদের লাথি আমার গায়ে পড়েছে। এটা দেখা যায়। তো সেই জন্য তুমি তো চড় খেয়ে। আরেকটা লীলা দেখা যায়,
এই এই হচ্ছে কি বলে ওড়ন ষষ্ঠী, যেটা ডিসেম্বর মাসে হয়, ওড়ন ষষ্ঠী লীলা জগন্নাথের। যেদিন থেকে জগন্নাথকে শীত বস্ত্র পরানো হয়, ওড়ন ষষ্ঠী, ডিসেম্বরের একটা ডেট আছে, পঞ্জিকাতে আছে, পাবেন। তো ওড়ন ষষ্ঠীর দিন কি হয়, জগন্নাথকে মাড়ুয়া বস্ত্র পরিয়েছেন। মাড়ুয়া বস্ত্র মানে বাজার থেকে কিনে আনলে কাপড়ে মাড় দেওয়া থাকে, আর মাড়টা তখন তৈরি হতো ভাতের ফ্যান দিয়ে, তার মানে এঁঠো বস্ত্র। এখন রিভাইভ দিয়ে মাড় দেয়, তখন ছিল এটা। তো জগন্নাথকে মাড়ুয়া বস্ত্র পরানো হয়েছে। আর পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভু সঙ্গে তিনি জগন্নাথ দর্শন করতে গেছেন, আর দেখছেন জগন্নাথকে ওড়ন ষষ্ঠীর দিন কত সুন্দর বস্ত্র, শীত বস্ত্র, কিন্তু মাড়ুয়া, ধোয়া হয়নি। পুণ্ডরিক বিদ্যানিধির মনে একটু খারাপ, এই ভগবানকে এঁঠো বস্ত্র পরিয়ে যেটা ধুয়ে ভালো করে শুকিয়ে পরালে ভালো হতো। তারপর দেখছেন শুধু জগন্নাথকে পরানো হয়নি, জগন্নাথের সব পাণ্ডাদেরও পরানো হয়েছে। তখন পুণ্ডরিক বিদ্যানিধি কাউ কিছু বলেন, মনে মনে একটু অসন্তুষ্ট হলেন। আরে জগন্নাথ পড়েছে, জগন্নাথ নয় ভগবান, তার কাছে কোনো সূচি অসুচি নেই, তিনি অসুচিকেও সূচিতে পরিণত করেন। কিন্তু পাণ্ডারাও কি ভগবান হয়ে গেল নাকি? তারাও মাড়ুয়া বস্ত্র পরছে। হ্যাঁ, এরকম চিন্তা করে তিনি ঘরে এসে রাত্রে ঘুমিয়েছেন, জগন্নাথ এসে থাপড়েছে আচ্ছা করে, বলে আমার সম্বন্ধে এই মন্তব্য, আমার ভক্ত সম্বন্ধে মন্তব্য। তো এখানেও শ্রীনিবাস আচার্যদের থাপ্পড় খেয়েছেন আমাদের হরিচন্দন, সেও আসছেন মারতে, তখন রাজু হাতটা ধরেছে, না না না, তুমি তো অন্য ভাগ্যবান, শ্রীনিবাস রাতে চড় খেয়েছে, আমার ভাগ্যে তো হয়নি। প্রভুর নিত্য দেখি লোক হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার। মহাপ্রভুর নিত্য দেখে জগন্নাথের রথ থেমে গেছে, জগন্নাথ বড় বড় চোখ করে মহাপ্রভুর নিত্য দেখছেন। এক ভগবান নাচছেন, এক ভগবান দর্শক হয়ে দর্শন করতে, একই ভগবান। হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু নিত্যা করছেন, এক জগন্নাথ আর এক জগন্নাথ রথে বড়ি দর্শন করছেন। রথ স্থির কইল আগে, না করে গমন, অনিমেষ নেত্রে করে নিত্য দর্শন। রথ থামিয়ে জগন্নাথ অনিমেষ মানে চোখের পাতা বন্ধ হচ্ছে না, এমনি চোখের পাতা নেই। সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নিত্য দেখি দুইজনের মুখেতে হাস। আর জগন্নাথ তো নিত্য দর্শন করছেন, আর বলদেব সুভদ্রা মহাপ্রভু নিত্য দেখে হাসছে। তো আজকে এই পর্যন্ত পড়লাম, বাকি আরো দুদিন আছে। আজকে 13 তারিখ, 14, 15 দুদিনে এই অধ্যায়টা শেষ করব, রথযাত্রাও হয়ে যাবে। একজন মাতাজি দেবারতী মেদিয়া তিনি প্রশ্ন করেছেন জগন্নাথের কাঁঠাল চুরি লীলা শুনবেন, একটু বলে দিই। রঘুদাস বলে একজন ভক্ত ছিল, সে খুব ভগবানের পরম ভক্ত, পুরীতে বাস করতেন আর মন্দিরে প্রায় আসতেন দর্শন করতে। আর কখনো কখনো বিড়বিড় করে জগন্নাথকে কি বলতেন, জগন্নাথকে তিনি নিজের বন্ধু বলে মনে করে, সখা। শোনা গেছে কখনো কখনো রঘুদাসের সঙ্গে জগন্নাথ পাশা খেলাও করতেন। পরম ভক্ত ছিল ভগবান। জগন্নাথ ছাড়া তিনি কোনো কিছু চিন্তাও করতেন না। তো একবার রঘুদাস নিজের হাতে কলার বাকল, না ওই যে কলার বাকলকে সরু সরু করে কেটে যেন সুতো, সেই সুতোতে কলার বাকলে একটা সুন্দর মালা গেঁথেছে। দিয়ে মন্দিরে নিয়ে এসে পূজারীকে বলছে মালাটা পরান।
পূজারি বলে, এই কলার বাকলে সুতোতে গেঁথে নিয়ে আসো। বলে আমি সুতো কেনার পয়সা নাই তো, তাই কলার বাকল দিয়ে করেছি। তার মালাটা গ্রহণ করেননি, জগন্নাথকে দেননি। ওই দিন কি হয়েছে, রাত্রে যখন জগন্নাথকে মন্দির বন্দির পরে বড় সিঙ্গার বেশ পরাচ্ছেন, মানে দিনের বেলা তো সবাইকে দর্শন দিয়েছেন, রাত্রে দর্শন দেবেন দেবদেবীদের। বড় সিঙ্গার বেশ পরানো হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে, একটাও ফুল জগন্নাথের গায়ে থাকছে না, যা পরাচ্ছে পড়ে যাচ্ছে, মালা পরাচ্ছেন পড়ে যাচ্ছে। তখন সবাই বলছে জগন্নাথের চরণে আমাদের কিছু অপরাধ হয়েছে। আর পুরীর নিয়ম আছে, কোনো অপরাধ হলে একদম তারা নিরুম্ব উপবাস করে মন্দিরে শুয়ে থাকেন ধর্ণা দিয়ে, হে প্রভু আমাদের কি অপরাধ হয়েছে আমরা বুঝতে পারছি না, আমরা অনুভব করতে পারি, আপনি দয়া করে বলুন। মধ্যরাত্রে জগন্নাথ স্বপ্নে এসে বলছেন যে আমার একটা পরম ভক্ত রঘুদাস, সে একটা সুন্দর মালা বানিয়েছিল ভক্তি শ্রদ্ধা সহকারে, অপূর্ব মালা, আর তোমার সেবকেরা সেই রঘুনাথের মালা গ্রহণ করেনি, আমি অন্য মালা কি করে গ্রহণ করব? আমার ভক্ত সে এত দুঃখ পেয়েছে, এখনো পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে কান্না করছে, তার মালা না পরা পর্যন্ত তোমাদের হাতে কোনো কিছু গ্রহণ করব। আর তখন থেকে খুব প্রসিদ্ধ হয়ে গেছেন রঘুদাস। এমনকি রঘুদাস মন্দিরে আসতেন, রঘুনাথ ছোট্ট বালক ছিল, আর জগন্নাথ ও ছোট্ট বালক রূপে এসে দুজনে খেলা করতেন, প্রচুর খেলাধুলা করতেন। আর এমনি সবাই জানতো যে রঘুদাস ভগবানের প্রেমিক ভক্ত, ভগবানের সখা। তা একদিন খেলা করতে করতে জগন্নাথ বলছেন, রঘুদাস চলো না রাজার বাগানে ঢুকে কাঁঠাল চুরি করে খাই। রঘুদাস বলছেন, প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমাকে বলো, আমি একটা কাঁঠাল নিয়ে এসে দিই তোমাকে, তুমি চুরি করবে কেন? হ্যাঁ, তুমি যে জগৎপতি জগন্নাথ, তুমি কেন চুরি করবে? বলছে তুমি বুঝলে না, চুরি করে খাওয়ার একটা মজা আছে। আমার বাড়িতে মা যশোদা দই মাখন ঘোল কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমি বাড়ি বাড়ি গিয়ে চুরি করে খেতাম। তো চুরি করে খাওয়ার একটা মজা আছে, চলো সেই স্বাদ তোমাকে আজকে দেব। আর রঘুদাস ভগবানকে ভালোবাসে, বলছে ঠিক আছে চলো। রাজার বাগানে ঢুকেছে, রাজার বাগানে ঢুকে একটা গাছ থেকে বলছে, রঘুনাথ তুমি এই গাছে উঠো এবং পুরো গাছে দেখো একটা ভালো খাজা কাঁঠাল পেকেছে, এরকম একটা তুমি আগে চয়েস করো, আমি নিচে আছি। রঘুনাথ গাছে উঠে গেলেন, একটা ভালো কাঁঠাল পছন্দ করেছে, বলছে এটা থেকে সেন্ট বেরোছে। তখন রঘুদাস বলছেন, জগন্নাথ তুমি রেডি? বলছে হ্যাঁ আমি রেডি, আমি কাঁঠাল ছাড়ছি উপর থেকে। কাঁঠালটা এত বড় কাঁঠাল ছিল, ছেড়েছেন আর জগন্নাথ চলে গেছেন, কাঁঠালটা মাটিতে পড়ে শব্দ হয়েছে, ফেটে চৌচুরে। আর তখন বাগানের মালিরা টের পেয়েছে, আরে আমাদের কাঁঠাল বাগানে চোর ঢুকেছে, চল 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 চল। ঘুরতে ঘুরতে থাকে একটা গাছের গোড়ায়, কাঁঠাল ফেটে পড়েছে, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, উপরে তাকিয়ে দেখে রঘুদাস বসে আছে। মালিরা বলছে, সে কি রঘুদাস, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা ছিল আমাকে বলতে দিয়ে আসতাম, তুমি এত বড় ভক্ত হয়ে কাঁঠাল চুরি করতে এসছো? হ্যাঁ, দিনে করো হরি হরি, রাত্রে করো চুরি। রঘুনাথ বিষয়টা আমি কেন চুরি করব? তোমার জগন্নাথ বললো চলো চুরি করে খাই, তাই আর আমি কাঁঠালটা ফেলেছে, পলিয়ে গেছে। এই খবর রাজার কাছে পৌঁছালো যে রঘুদাস কাঁঠাল চুরি করে খাচ্ছে। রাজা ওখান থেকে এলেন, এসে খুব রঘুদাসকে শ্রদ্ধা করতেন সবাই। বলছে রঘুদাস তোমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা আছে তো আমাকে বললে না কেন, তুমি কেন চুরি করছো? রঘুনাথ হাসতে হাসতে বলছে, আরে কি বলবো তোমাকে, আমি চোর না, তোমার জগন্নাথ চোর। বলছে মানে? জগন্নাথ বলছে, দেখো রঘুদাস আমি একটু কাঁঠাল খাওয়ার ইচ্ছা আছে, চলো
চুরি করে খাবো। আমি বললাম কাঁঠাল যদি খাবে চুরি করতে হবে কেন, আমি এনে দেব। বলছে না, চুরি করে খাওয়ার মজা। আর এই মজা দেখাতে গিয়ে আমি গাছে পড়ে আসছে, সে নিচে কাঁঠালটা ধরার কথা, কাঁঠাল ফেলেছে, পালিয়ে গেছে। আর এই কাহিনী শুনে রাজা বা বাগান মালিকরা কি আনন্দ পেলেন, কি আনন্দ। জগন্নাথ কাঁঠাল খেতে পছন্দ, আর রঘুদাসের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একদিন রঘুদাস এত অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না, বিছানায় পায়খানা প্রস্রাব সব করছে। জগন্নাথ একটা ছোট্ট ছেলের রূপ ধরে গিয়ে পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার, বিছানা পরিষ্কার। আর রঘুনাথ অচেতন হয়ে পড়ে আছে। আর সে পায়খানা পরিষ্কার, এটা ঘরটর পরিষ্কার করে সুগন্ধ চন্দন দিয়ে লেপে। রঘুনাথ এসে কে করছে এটাগুলো? যখন চেতন ফিরে দেখে, আরে একটা বালক, বালকটা জগন্নাথ হাতরা দিয়েছে, প্রভু তুমি আসছো আমার সেবা করতে? হ্যাঁ, আমি এমনি কর্মফল ভোগ করছি, পাপী আরও পাপী করছে। তো তুমি যদি চাও আমার রোগটা তো ভালো করে দিতে পারো, রোগ দিয়েছ আবার সেবা করছো, এটা কি করে হয়? তখন জগন্নাথ বললেন, দেখো রঘুদাস, আমি তো অবশ্যই ভালো করে দিতে পারি, কিন্তু আমি চাই তোমার এই জীবনেই পূর্বের সমস্ত কর্ম সমাপ্ত হোক, তুমি আমার কাছে ফিরে আসো। আরেকটা কথা বলবো, তুমি যেরকম আমার সেবা করে আনন্দ পাও, আমিও তোমার সেবা করে আনন্দ পাচ্ছি, সেই জন্য তোমাকে রোগ দিয়েছি আর আমি সেবা করছি। তো রঘুদাসের কাহিনী মহারাজের, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের শ্রী জগন্নাথ বই থেকে পড়বেন, অপূর্ব। আমি সংক্ষেপে বললাম, অনেক বড় বর্ণনা রয়েছে। তো আজকে রাত হয়ে গেছে, আজকে এইখানে রাখি। জয় জগন্নাথ, শুভরাত্রি।